ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ২১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতেই বলা হয়েছে ছবি গণনা করি ও খালি ঘরের সংখ্যা লিখি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। অর্থাৎ এই নিচে দেখো আমরা কিন্তু অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিগুলো আমাদেরকে গণনা করতে বলা হয়েছে এবং এই নিচে যে খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে, তাই না? বা খালি ঘরে কিন্তু সেই সংখ্যাটি আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো একদম শুরুতে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু অনেকগুলো কেক রয়েছে, তাই না? অনেকগুলো বার্থডে কেক রয়েছে। আচ্ছা, অর্থাৎ জন্মদিনের কেক। আমরা যদি এগুলোকে একটু গণনা করি যে এখানে কয়টি কেক রয়েছে, দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি। কয়টি কেক? ৬টি। তাহলে আমরা এই খালি ঘরে কত লিখে দেব? যেহেতু ৬টি কেক, যার কারণে আমরা এখানে কিন্তু লিখে দেব ৬। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব ৬। আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা এই জায়গাতে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো দেখো লাল রঙের ফুল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু এগুলোকেও গণনা করে ফেলি যে এখানে মোট কয়টি ফুল রয়েছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি ফুল রয়েছে? ৮টি ফুল কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এই খালি ঘরে কত লিখব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু এখানে লিখব ৮। তাই না? ৮ কীভাবে লিখতে হয়? এই দেখো, এইভাবে করে লিখতে হয় ৮। আমরা এখানে লিখে দিলাম ৮। এবার একই রকমভাবে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর আতা ফল রয়েছে, তাই না? তাহলে আমরা যদি এবারে গণনা করি যে এই জায়গাতে মোট কতটি আতা ফল রয়েছে, দেখো আমরা গণনা করি। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি আতা ফল রয়েছে? ৭টি আতা ফল কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখব? হ্যাঁ, আমরা কিন্তু এখানে লিখে দেব ৭। ৭ কীভাবে লিখে? দেখো আমরা জানি এইভাবে করে লিখে ৭, তাই না? তাহলে এই প্রত্যেকটি ঘর আমাদের পূরণ করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সারিতে প্রথমেই কিন্তু অনেকগুলো দেখো চায়ের কাপ রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা শুরুতেই গণনা করি কয়টি কাপ এখানে রয়েছে। আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরাও গণনা করবে, ঠিক আছে? আচ্ছা চলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আমরা কয়টি কাপ দেখতে পাচ্ছি? এখানে কিন্তু ৮টি কাপ দেখতে পাচ্ছি। তাহলে এই ঘরে আমরা কত লিখব? হ্যাঁ, আমরা এখানে কিন্তু লিখে দেব ৮। ৮ কীভাবে লিখতে হয়? এইভাবে করে লিখতে হয় ৮, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম ৮। এবারে যদি এই পাশে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর বিড়াল ছানা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি আমরা গণনা করি যে কয়টি বিড়াল ছানা এখানে রয়েছে। আচ্ছা দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। অর্থাৎ কয়টি বিড়াল দেখতে পাচ্ছি? ৯টি বিড়াল কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখব? আমরা কিন্তু লিখে দেব ৯। আচ্ছা দেখো ৯ কীভাবে লিখে? এই যে লিখে দিলাম ৯। আচ্ছা, এবারে যদি আমরা এই জায়গাতে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো নৌকার ছবি রয়েছে, তাই না? তাহলে আমরা যদি এবারেও একটু গণনা করি, চলো যে কয়টি নৌকা এখানে রয়েছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি? ৬টি নৌকা রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখব? ৬ লিখে দেব, তাই না? আমরা এখানে লিখে দিলাম ৬। আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে এবারে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে শুরুতেই কিন্তু অনেকগুলো গাড়ি, অর্থাৎ বাস গাড়ি দেখতে পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, আমরা যদি এবারে গণনা করি কয়টি গাড়ি এখানে রয়েছে, দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আচ্ছা, কয়টি গাড়ি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি ৯টি গাড়ি রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখব? আমরা কিন্তু এখানে লিখে দেব ৯, তাই না? আচ্ছা, ৯ কীভাবে লিখে? আমরা জানি এইভাবে লিখতে হয় ৯। আচ্ছা, এবারে যদি আমরা এই জায়গাতে লক্ষ্য করি, দেখো
এখানে আমরা কিন্তু অনেকগুলো চালতা দেখতে পাচ্ছি, তাই না? চালতা ফল। আচ্ছা, তাহলে আমরা যদি এবারে গণনা করি যে কয়টি চালতা এখানে রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7, কয়টি? আমরা কিন্তু 7টি চালতা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ঘরে আমরা কত লিখব? হ্যাঁ, আমরা কিন্তু এখানে লিখে দেব 7, তাই না? আমরা এখানে লিখে দেব 7। এই দেখো, এই যে আমরা লিখে দিলাম 7। আচ্ছা, তোমরা কিন্তু এই খালি ঘরে এইভাবে করে কিন্তু প্রত্যেকটি সংখ্যা লিখে দিবে, হ্যাঁ? এবারে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো সুন্দর সুন্দর পেয়ারা দেখতে পাচ্ছি। আমরা যদি গণনা করি, দেখো যে কয়টি পেয়ারা এখানে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টি পেয়ারা রয়েছে? 10টি পেয়ারা এখানে রয়েছে। তাহলে আমরা এই ঘরে কি লিখবো? আমরা লিখে দেবো 10। এক লিখে তারপরে একটি শূন্য লিখতে হয়, তাই না? 1 লিখে পরে একটি শূন্য লিখলেই হয়ে যায় 10, তাই না? আমরা এখানে লিখে দিলাম 10। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো আইসক্রিম দেখতে পাচ্ছি। আমরা যদি গণনা করি কয়টি আইসক্রিম রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টি? 10টি আইসক্রিম রয়েছে। তাহলে এখানে কত লিখবো? 10, তাই না? আমরা জানি কীভাবে 10 লিখতে হয়। প্রথমে একটি 1 লিখতে হয়, এই লিখিলাম 1, এবং তারপরে লিখতে হয় একটি শূন্য, তাই না? আমরা এখানে লিখে দিলাম 0। তাহলে 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, ঠিক আছে? এরপরে এইখানে আমরা কিন্তু অনেকগুলো তাল দেখতে পাচ্ছি। আমরা যদি গণনা করি কয়টি তাল এখানে রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, কয়টি তাল রয়েছে? 8টি তাল কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখবো? আমরা কিন্তু এখানে লিখে দেব 8। দেখো আমরা এই লিখলাম 8। এরপর এইখানে আমরা কিন্তু দেখো অনেকগুলো শাপলা ফুল দেখতে পাচ্ছি, তাই না? আমরা জানি কি শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, তাই না? তাহলে এখানে আমরা কয়টি শাপলা ফুল দেখতে পাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9, কয়টি ফুল দেখতে পাচ্ছি? 9টি শাপলা ফুল রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেব 9। দেখো এখানে আমরা লিখে দিলাম 9, ঠিক আছে? আমাদের কিন্তু প্রত্যেকটি খালি ঘর পূরণ করা হয়ে গেল। এইভাবে করে কিন্তু তোমরা প্রত্যেকটি খালি ঘর পূরণ করবে, এটি কিন্তু তোমাদের কাজ, হ্যাঁ? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে তোমার কয়টি খাতা, কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো ও লেখো। আচ্ছা, তাহলে এবার তুমি লক্ষ্য করবে যে তোমার কয়টি খাতা রয়েছে, হ্যাঁ, কয়টি বই রয়েছে এবং কয়টি পেন্সিল তোমার রয়েছে, সেগুলোকে গণনা করবে এবং তারপরে কিন্তু বলবে। আর কি করবে? লিখবে। যদি তোমার 2টি খাতা থাকে তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে হচ্ছে 2 খাতা, লিখে লিখবে হচ্ছে 2টি খাতা। তারপরে যদি তোমার বই থাকে 5টি, তুমি লিখবে 5টি বই, তাই না? বা যদি তোমার বই থাকে 4টি, লিখবে 4টি বই। আচ্ছা, যদি তোমার পেন্সিল থাকে 3টি, তাহলে লিখবে 3টি পেন্সিল। যদি তোমার 1টি পেন্সিল থাকে তাহলে লিখবে 1টি পেন্সিল। এভাবে করে গণনা করবে এবং তারপরে কি করবে? প্রথমে বলবে যে কয়টি তোমার রয়েছে, তারপরে কিন্তু খাতায় সেটিকে লিখবে, হ্যাঁ? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।